আরে দিদিরা তোমরা সেজে গুজে এত কোথায় যাচ্ছ? ঠাকুর দেখতে। সপ্তমী উপলক্ষে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। কোথায় কোথায় সেটা কোথায়? কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানো আমরা কোথায় যাচ্ছি। জায়গাটা সবাই চেনো, সবাই নাম শুনেছো। এটা নদীয়া জেলার মধ্যে খুবই ফেমাস। এটা হচ্ছে কামারপুকুর। তোমরা সকালে অলরেডি এসে হয়তো দেখে গেছো। তো আমাদের ইনকমপ্লিট হয়ে গেছে সেটা দেখা। তো আজ আমরা সেটা দেখতে যাচ্ছি, এবার কমপ্লিট করতে যাচ্ছি দেখা। তো চলো তোমরা সাথে থাকো, তোমরাও চলে আসো দেখতে। বন্ধুরা তোমরা তো দিদির কাছে শুনতেই পেলে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি সবাই মিলে সাজুগুজু করে কামালপুরে কামাল দেখাতে। তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্পিক করবে না। ভিডিওর মধ্যে মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে, তো ভিডিওটা স্পিক করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাস্তা এখনো অনেকটা বাকি রয়ে গেছে। তো আমার দিদির ছেলে কিন্তু অলরেডি ঘুম পেয়ে গেছে, ঠিক আছে। তো আমি বলেছি আমাদের সাথে এসে বসতে, কোনো কথা শুনছে না। ওদিকে বাবা মাঝে মাঝে হাতে উঁচ করে বসছে। আমি বলছি ঘুম পেলে একটু বগলের কথা শুনে ঘুম কেটে যাবে, তাই তো? ঘুম কেটে যাবে। বাবু ঘুম পাচ্ছে, বাবুর বগলের গন্ধ শুকে ঘুম কেটে গেছে। কেটে যাচ্ছে কি, ঘুম অলরেডি উড়ে যাবে। এ তোর ঘুম পাচ্ছে না তো? না না, সত্যি কথা বলবি? আমাদের তোতলা নাম্বার 2, আর এ হচ্ছে আমাদের তোতলা নাম্বার 1, আর তোতলা নাম্বার 3 সামনে বসেছে। ওই যে ছোট স্যাম্পল। যাই হোক, তোমরা যদি তোতলাদের মুখ থেকে কোনো কথা শুনতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু মিস করবে। অবশ্যই অবশ্যই। আমরা এখনো টোটোতে যাচ্ছি, চারিদিকে সবুজে ঘেরা হাড়ি বাড়ি একদম গ্রাম। কামালপুরটা সত্যি কামাল আছে। দেখো জায়গাটা, শহরের থেকে আমার গ্রামটা খুব ভালো লাগে, যেহেতু এখানে একটা শান্তি আলাদা, যেটা শহরে পাবে না। ইংলিশের মধ্যে বাংলা। রাইট, একদম। কারা 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 শহর পছন্দ করো আর কারা গ্রাম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কামালপুরে এসেছো ঠাকুর দেখতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে লাইটিং এখানে পরপর সাজানো আছে। তো অলরেডি আমরা চলে এসেছি, আর কিছুটা হয়তো পথ আছে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকো। তো দেখো এখানে সারিবদ্ধ হয়ে কত গাড়ির লাইন পড়ে গেছে, তার মানে কতটা ভিড় হতে পারে। এখান থেকেই বোঝা যায় যে ভিড় কতটা ভেতরে হতে পারে। তো চলো সামনে এগোতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা তো হাসাহাসি করতে করতে সবাই চলেই এলাম। তোমরা যারা এখনও আসোনি অবশ্যই চলে আসো, এসে দেখে যাও। দুর্দান্ত হয়েছে ঠাকুরটা, এখনই বলে দিলাম। আর দেখো বাইরের এই ঠেলাঠেলি ভিড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে কেমন ভিড় হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আমরা চলে এসেছি। তো বন্ধুরা এই হচ্ছে পৃথিবীর সেই সবচেয়ে বড় বিখ্যাত দুর্গা প্রতিমা, যেটা কিনা 2024 সাল থেকে 2025 সালের অনেক কষ্টের সাফল্যের ফল বা সফলতা যাই বলো। কেননা এই প্রতিমাটা কিন্তু আগের বছর মানে 2024 সালে হওয়ার কথা ছিল এই পুজোটা, যেটা কোনো কারণবশত কিন্তু হতে পারেনি। তো যাই হোক, যারা এই প্রতিমাটা তৈরি করেছে অবশেষে তাদের কিন্তু কষ্টের ফল কিন্তু তারা পেয়েছে। তো দেখো কত বড় প্রতিমা। যারা ভিডিওতে দেখছো তারা বুঝতে পারছি না আমি যে তারা বুঝতে পারছো কি না যে প্রতিমাটা কত বড়। কিন্তু যারা সামনে গিয়ে এখানে গিয়ে দেখেছো, কামালপুরে গিয়ে দেখেছো, আশা করি তারা জানো যে প্রতিমাটা কতটাই বড়। কেননা এই প্রতিমাটার হাইট হচ্ছে 118 ফুট। তো আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে কতটা বড় হতে পারে। তো দেখো খুব সুন্দর কিন্তু ওনারা কিন্তু প্রতিমাটা তৈরি করেছে। আর সবথেকে কিন্তু ইউনিক লাগছিল কিন্তু রাবণকে দেখে কিন্তু সবারই হাসি পাচ্ছিল। আর এই পুজোটা কিন্তু দেখো একদম একটা ফাঁকা জায়গায় হয়েছিল, মানে জমির জায়গায়, যেহেতু এটা একটা গ্রামে হয়েছিল। তো দেখো ফাঁকা একটা জায়গা, মানে জমির জায়গায় কিন্তু পুজোটা হয়েছিল। তো যাই হোক দেখো মাটিগুলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলো লাইক করো। আর যারা এখনও আসেনি তাদেরকে আবারও বলবো ঠাকুরটা এসে দেখে যাও। তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।